মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে প্রথমবারের মতো ঝড় তুলেছিলেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। পৌঁছেছিলেন টপ 30-তে। এই প্রথমবার সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশ এই গৌরব অর্জন করেছে। এবার তার দেখানো পথেই হাঁটছেন মিস কসমো বাংলাদেশ আলিশা ইসলাম। মিস কসমো 2025-এর মঞ্চে নিজের ট্যালেন্ট, সৌন্দর্য আর যোগ্যতা দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। এবারের মিস কসমোতে অংশ নিয়েছেন 80-টির বেশি দেশের প্রতিযোগী। বাংলাদেশের জন্য এটি একটি নতুন দিগন্ত। এই মঞ্চে এবছর দেশকে প্রতিনিধিত্ব করছেন মিস কসমো বাংলাদেশ আলিশা ইসলাম। সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও মিস কসমো বাংলাদেশের জন্য সংস্কৃতি, ফ্যাশন, প্রতিভা ও নারীর ক্ষমতায়ন তুলে ধরার অনন্য সুযোগ তৈরি করেছে। ইতিমধ্যে ভিয়েতনামে কয়েকদিন কাটিয়ে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তিনি অর্জন করেছেন নানা অভিজ্ঞতা। প্রথমেই দেখা যাচ্ছে গর্বের সঙ্গে আলিশা তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা। বাটারফ্লাই বাই স্টাগুপ্তার স্টাইলিশ শর্ট কামিজ লুকের সঙ্গে মিলিয়ে পড়েছেন এশিয়া জুয়েলসের গয়না, আর মাথায় শোভা পাচ্ছে ক্রাউন। ভিয়েতনামে এয়ারপোর্ট লুকে আলিশা বেছে নিয়েছিলেন তার ব্যক্তিগত কালেকশনের আউটফিট। সাদা শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর লেয়ার করেছিলেন ফ্লোরাল কেপ দিয়ে। উঁচু বান হেয়ার স্টাইলের সঙ্গে মানিয়েছে স্টেটমেন্ট নেকপিস, যা পুরো লুককে দিয়েছে এলিগ্যান্ট টাচ। ডিজাইনার সাফিয়ার সাথে মাল্টি লেয়ার ফ্লোরাল আউটফিট আর এশিয়া জুয়েলসের দুল পরে ফ্রেমবন্দি হয়েছেন মিস কসমো বাংলাদেশ। আগমনের রাতেই নিজের থাকার জায়গাটি ঘুরে দেখেছেন তিনি। নতুন দেশ, নতুন পরিবেশ আর নতুন অভিজ্ঞতার প্রথম দিন ছিল এদিন। মিস কসমো 2025-এর প্রতিযোগীরা প্রথম ওরিয়েন্টেশন ডেতে যোগ দেন কসমো টাওয়ারে। এটি ছিল অফিসিয়াল সভা, যেখানে তারা পরিচিত হন আয়োজক কমিটির সঙ্গে এবং শুরু হয় এই আন্তর্জাতিক অভিজ্ঞতার আনুষ্ঠানিক সূচনা। লাল গালিচায় এদিন সানায়া কুতুরের পার্পেল গাউন পরেছেন সুন্দরী। আবেদন কাটছে হাই থাই স্লিভ ডিজাইন, সঙ্গে জুটি হয়েছে হাই হিল। নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নিউজিল্যান্ডের সুন্দরীদের সঙ্গে ফ্রেম ভাগ করে নিয়েছেন মিস কসমো বাংলাদেশ। তার পরনে ছিল সাদা কোয়ার্ড সেট ক্রপ টপের সঙ্গে মিলিয়ে ম্যাচিং বটম, যা লুকটিকে দিয়েছে স্টাইলিশ আমেজ। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।